এটা বলা মাত্র পুরো বাড়িটা যেন মুহূর্তে কেঁপে উঠল। ঘরের ভেতরে যেন বায়ুমণ্ডলের পরিবর্তন হতে শুরু করলো। ঘরের ভেতরে প্রতিটা জিনিস যেন এই পাশ থেকে ও পাশে চলে গেল। অদ্ভুত এক অবস্থা শুরু হয়ে গেল। বাড়ি থেকে রীতিমতো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। গর্জন করা শুরু করলো, মেঘের গর্জন হচ্ছে, বিজলি চমকাচ্ছে। বড় হচ্ছিল যেন কিয়ামত নাজির হয়ে যাবে একটু পরে। অদ্ভুত অবস্থা। ঘরের বাইরে থেকে তেমন বাদুর উড়ানোর শব্দ শুনছিল একেবারে। মনে হচ্ছিল এই জঙ্গলের গাছগুলো যেন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। মনে হচ্ছিল গাছগুলো ভেঙে ভেঙে পড়েছে। ঘরটা একদম দিনের মতো আলোকিত হয়ে গেছে। মনে হচ্ছিল এই রাতের বেলাও যেন স্বয়ং সূর্য আমার সামনে এসে পড়েছে। এই আলো আমার চোখে রীতিমতো বিচ্ছিল। আমি দেখতে পাই সে ভয়ঙ্কর অবুটা ঘরের এক কোণে বসে আছে। এমন ভাবে বসে আছে যেন রাজা তার সিংহাসনে বসে আছে। তার পুরো শরীর যেন আগুনে ঝলমল ঝলমল করছিল। না না, আগুন না, লাভা লাভা। আমি তো তাকে দেখে রীতিমতো ভয়ে শেষ হয়ে গেছি। আমি তাকে বুঝতেই দিই না। আমি বুকে সাহস নিয়ে তাকে বললাম, কে তুই? এদেরই কেন মেরেছিস? এই বাড়ি থেকে কেন মানুষ জীবন নিচ্ছিস বল? আমার কথা শেষ হতে না হতে গম্ভীর গলায় সে বলে উঠল, আমি 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 হলাম জয়ান। আমার নাম জয়ান, আর আমি ওদের মেরেছি। তার পিছনেও একটা কারণ আছে। তাদের আমি শুধু শুধু মারিনি, তোকে আমার ভালো লেগেছে। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে মারা যেত। তুই অনেক ধৈর্যশীল, অনেক বেশি সাহসী, তাই তাই তোকে আমার ভালো লেগেছে।